Good morning, all guys, all of the student in the community, my YouTube channel. আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার টাকা পাওয়ার জন্য এইখানে ভিডিওটা দেখতে এসেছো, আমি বুঝতে পারছি তোমাদের পেশেন্সটা এতদিন ধরে যে তোমরা বিশ্বাস করে আমার ভিডিও দেখে যাচ্ছ, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু একটা কথা তোমাদের সামনে আমি উপস্থাপন করতে বাধ্য হলাম আজকে। তোমাদের বিনা কারণ ছাড়াই তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে। হঠাৎ হঠাৎ অ্যাপ্লিকেশান রিজেক্ট, হঠাৎ হঠাৎ স্ট্যাটাসের পরিবর্তন, যে অ্যাপ্লিকেশান স্যাংশন থেকে সম্পূর্ণরূপে ফরওয়ার্ড দেখিয়ে দিল বা সাবমিটেড দেখিয়ে দিল, তখন তোমরা কী করবে? এটা একটা বড় বিষয়, মাথায় রাখতেই হবে তোমাদের। যে এই কেস হলে তোমাদের কী করতে হবে? প্রথম কেস, শান্ত হতে হবে ফার্স্টে। এটা সাধারণত যদি তোমার অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড থেকে স্যাংশন হয়ে যায়, এর পরবর্তীকালে দেখায় সাবমিটেড, তাহলে একটা কথা মাথায় রাখবে, এটা 404 এরর, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু হ্যাঁ, যদি অ্যাপ্লিকেশান ফুলফিলমেন্ট রিজেক্ট দেখিয়ে দেয় এবং সেখানে নিচে কারণ বা রিজন দেখিয়ে দেয় যে এই প্রবলেম, তখন কিন্তু তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে এই বিষয়গুলোকে তোমাকে ঠিক করতে হবে। পরবর্তীকালে 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশান আনলক করবে, তখন করতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইএফসি কোড ভুল আছে বা যে কোনো কিছু ভুল আছে, ধরো আমি বলতে চাইছি আইএফসি কোড বা ব্যাংকের ডকুমেন্ট যদি কোনো কারণে ভুল থেকে থাকে, তারা এখন কী করবে? তাদের মনে প্রশ্ন যে স্যার আমার এখন তো হাতে কিছু করার নেই, এসবিএম সিম পোর্টাল থেকে শুধুমাত্র আইএফসি কোড ভুলের জন্য আমি টাকা পেলাম না, তো এখন আমি কী করব? দেখো, আইএফসি কোড যদি ভুল থেকে যায় বা ভুল হয়ে যায়, সেখানে তোমার আর কিছু করার থাকবে না। তখন তোমার একটাই কাজ থাকবে, যে এসবিএমসি পোর্টালে ফোন করা বা হেল্পলাইন নম্বরে মেল করা, স্যার প্লিজ আমার অ্যাপ্লিকেশান আইডিটা খুলে দিন, তাহলে আমি নতুন করে অ্যাপ্লিকেশানটা করতে পারি। আশা করি তোমাদের বুঝতে পারছি। আমার শরীরটা একটু খারাপ আছে, সেই কারণে হালকা হালকা করে পরিমাণে একটু প্রবলেম হচ্ছে, সরি তার জন্য। তো একটা কথা তোমাদের সামনে আমি না বলে পারছি না, এসবিএমসিএম পোর্টালে যে হেল্পলাইন নাম্বারে তোমাদের সাথে যে পরিমাণে খেলছে, আমি সিরিয়াসলি আমি সকলে আমি বিশ্বাস করতে পারছি তোমার সাথে এইরকম কেন করছে। কারণ আমি সম্পূর্ণরূপে ফোন করছি, তারা বলছে অ্যাপ্রুভমেন্ট চলছে। তাহলে অ্যাপ্রুভটা হচ্ছে কারা? মানে আমার যে সমস্ত ছাত্রছাত্রী সেগুলো বাদ দিয়ে হচ্ছে, নাকি মানে ছাত্রছাত্রীগুলোকে নিয়ে খেলা হচ্ছে, কোনটা? অ্যাকচুয়ালি আমি সেটা বুঝে উঠতে পারছি না, সরি তার জন্য। কারণ ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট থেকে হয়ে উঠতে পারছি না যে কেসটা অ্যাকচুয়ালি কী করতে চাইছে। তো কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস অবশ্যই সকল বুঝতে পারছি ছাত্রছাত্রীদের জন্য, যে তোমাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য ব্যবস্থা হয়ে গেছে অলরেডি। অনেক ছাত্রছাত্রী তোমাদের মে মাসেই টাকা পাচ্ছে। কারা পাবে সেটা আমি আগে বলে দিয়েছিলাম, এরা স্যাংশন হয়েছে তারা পাচ্ছে। কিন্তু আরও অনেক কিছু সমস্যার সম্মুখীন পড়ছে ছাত্রছাত্রীরা। অনেক সময় 404 এররের সম্মুখীন তো হয়েইছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল তো হয়েইছে, অ্যাপ্লিকেশান রিজেক্টের ভুল তো হয়েইছে। কিন্তু ছাত্রছাত্রীর মনে একটি যখন সবসময় প্রশ্ন দানা বেঁধে ওঠে, কালকে আমার একটা দাদাকে ফোন করেছিলাম, আগের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম। তো সে আমাকে এটাই বললো যে এই যে মে মাসটা আসছে, মে মাসে শুধুমাত্র অনেক ছাত্রছাত্রী যে টাকা পাবে না এই কথাটা বলা ভুল, কিন্তু এই মে মাসে একদম লাস্টের দিকে অনেক ছাত্রছাত্রী টাকা পাবে। কিন্তু তার আগে পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী যাদের অ্যাপ্রুভ আছে, অ্যাপ্রুভ থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই আছে, এদের কী হবে? তো এদের ব্যাপারগুলো নিয়ে যখন আমি জানলাম, তখন হতচকিত হয়ে গেলাম যে এদের অনেকটা পরিমাণে অপেক্ষা করতে হবে। কারণ এই যে ধরো এই যে মে মাসটা আসছে, এই মে মাসে যখন তখন তাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন, স্যাংশন থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে যে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, কিন্তু হঠাৎ করে তারা দেখতে পেলো বা কোনো কারণে রিজেক্টও হতে পারে। তো সেটাকে কিন্তু আলোকপাত করাটাও কিন্তু তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আইএফসি কোডের সমস্যার সমাধান আমি করে দিলাম। এরপর আর একটা সমস্যার সমাধান যেটা হয়ে থাকে, ধরো কোনো কারণে তোমরা অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে থার্ড সেমিস্টারের মার্কশিট, ফোর্থ সেমিস্টার মার্কশিট, থার্ড সেমিস্টার এরকম করে আপলোড করে ফেলেছো, তোমরা এখন কী করবে? এখন অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেয়নি, তাই তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ অবশ্যই থাকে। বন্ধু বা ভাই যেটা ভাবো বা স্টুডেন্ট, তোমার হাতে একটা সুবর্ণ সুযোগ থাকে এটাই, যে তুমি সম্পূর্ণরূপে তোমার যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ডটা এসবিএমসিএম পোর্টালে ফোন করে তাদের বলো যে স্যার প্লিজ প্রোফাইল আনলক, এবং তুমি সেলফ ডিক্লারেশন লাগবে না, অটোমেটিকলি তোমার থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আপলোড করে এবং সাবমিট মেরে দেবে। দেখবে 15 থেকে 20 দিনের মধ্যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে। আর যে সমস্ত ফরওয়ার্ড বা এইচআই স্টুডেন্টরা ছিল, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলেছিলাম যে দেখো, তোমরা নতুন করে অ্যাপ্লিকেশান করো এবং সম্পূর্ণরূপে কিন্তু ফরওয়ার্ড করে দিতে বলো ইনস্টিটিউট থেকে, কিন্তু তোমরা কেউই করোনি, সেই কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ঠিক আছে? তো এরপর আমি একটা কথাই বলবো তোমাদের সকলকে, যারা যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ এতটা বিশ্বাস করে আমাদের ভিডিও দেখার জন্য। কিন্তু আরও একটা ইনফরমেশান তোমাদের, দুঃখের ইনফরমেশান দিয়ে রাখি, বা যেটা তোমাদের মনকে ভারাক্রান্ত করে দেবে। অনেক সময় এসবিএমসিএম পোর্টাল যেমন তোমাদের সাথে খেলছে,
এরপর এসবিএমসিএম পোর্টালে যখন কাজ মিটে যাবে তখন তোমাদের, এবং রাজ্য তোমাদের সাথে তো সবসময় খেলছে, আনন্দ করে খেলছে T20 ম্যাচ, আর অলরেডি তোমাদের যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়ে গেছে। এবার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য টাকার অলরেডি প্রস্তুত, কিন্তু তারপরে যদি এবার ডিফেন্স বাজেটে বা ডিফেন্সের ক্ষেত্রে, বা ধরো দেখা গেল যে আমাদের পশ্চিমবঙ্গকে মানে কী বলবো জঙ্গিমুক্ত করার জন্য বা অন্যান্য কিছু জিনিসের জন্য যদি টাকাটা ব্যবহার করে দেয়, বা লক্ষ্মী ভাণ্ডার বা ধরো রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, এত কিছু তো প্রকল্প আছে, হঠাৎ করে তোমাদের টাকাটা এলো, সামনে ভোট চলে এলো, যদি ব্যবহার করে দেয় তখন তোমাদের সামনে আমি জানিয়ে দেবো একদম ডাইরেক্টলি যে হ্যাঁ এরকম ব্যবহার হয়েছে, তো এরকম হচ্ছে, তোমাদের জন্য টাকাগুলো সম্পূর্ণরূপে অন্য জায়গায় ব্যবহার হয়ে যাচ্ছে, তো একটা ভালোবাসা দিয়ে দিও তখন। অসংখ্য ধন্যবাদ।